হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপ আপডেট করবেন। অনেক সময় আমাদের মোবাইলে অ্যাপ আপডেট না করার ফলে অনেক অ্যাপ ওপেন হয় না বা লগ ইন হয়। বিশেষ করে টাকা তোলা ফেলা বা ব্যাংকিং অ্যাপগুলি অবশ্যই সবসময় আপডেট করে রাখবেন, কারণ অনেক সময় আপডেট না করার ফলে অ্যাপ লগ ইন হয় না। এতে করে অনেক সমস্যা হয় এবং আপনি অ্যাপগুলি আপডেট না করলে অ্যাপের লেটেস্ট ভার্সনগুলি ইউজ করতে পারবেন এবং অ্যাপগুলি প্রচুর ভারী হয়ে যায়, ক্লিয়ার ভাবে বা স্মুথ ভাবে চলে, আটকে আটকে চলে। এবং আপনার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আপডেটে আছে কিনা, কিভাবে দেখবেন, সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে যে কোনো অ্যাপ আপডেট করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী এইরকম মোবাইলের টিপস সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোর যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা সার্চ করে প্লে স্টোরটা খুঁজে নেবেন। প্লে স্টোরে আসার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল চিহ্নের আইকন। সেখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করুন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন অনেক কটা অপশন আছে নিচের দিকে। ম্যানেজ অ্যাপস, ডিভাইস নোটিফিকেশন, পেমেন্ট, প্লে প্রোটেক্ট, লাইব্রেরি, পে পাস, অনেক কটা অপশন পাবেন। তো আপনারা সিম্পলি ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এবং নিচে আপডেট অ্যাভেলেবল বলে একটা অপশন এবং তার নিচে দুটো অপশন আপনারা এখানে দেখতে পাবেন। আপডেট অল বলে একটা অপশন আছে এবং সি ডিটেলস বলে একটা অপশন আছে। তো আপনারা যদি আপডেট অলে ট্যাপ করেন তাহলে আপনাদের অ্যাপগুলো সবকটা আপডেট হতে থাকবে। তো আপনারা কি করবেন, আপনারা সিম্পলি পাশে দেখতে পাচ্ছেন সি ডিটেলস বলে একটা অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করুন। সি ডিটেলসে ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে যে কটা অ্যাপ্লিকেশন আছে, গেমের বলো বা এমনি লোকাল অ্যাপস বলো বা সিস্টেম অ্যাপস বলো, সবকটা অ্যাপস এবার এখানে সব শো হয়ে যাবে, আপনি এখানে দেখতে পাবেন। এবং উপরের দিকে স্ক্রল করে করে আপনি দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে কটা অ্যাপ আপডেটে আছে এবং আপডেট দিতে হবে। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অ্যাপ অ্যান্ড গেম এবং ব্যাকেটে 68 মানে 68টা অ্যাপ আমার এখান থেকে আপডেট চাইছে বা আপডেট দিতে হবে। আপনাদের এরকম উপরের দিকে লেখা থাকবে অ্যাপস বলে লেখা থাকতে পারে এবং অ্যাপস অ্যান্ড গেম বলেও লেখা থাকতে পারে। তো কটা অ্যাপস আপডেট করা আছে ওখান থেকে দেখতে পাবেন এবং উপরে তার ডান দিকে দেখতে পাচ্ছেন আপডেট অল বলে একটা অপশন আছে। এখানে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করলে আপনার মোবাইলে যে কটি অ্যাপ আপডেটে পড়েছে সবকটি এখান থেকে অটোমেটিক আপডেট হতে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপডেট অল ট্যাপ করার পরে আমার মোবাইলে সব অ্যাপ আপডেট হতে শুরু করেছে। এখান থেকে পুরো যে কটা অ্যাপ আপডেট হওয়ার দরকার ৬৮টা সবকটা অ্যাপ অটোমেটিকভাবে আপডেট। তো আপনারা এখানে ট্যাপ করবেন না। ট্যাপ করলে আপনাদের এমবি কখন শেষ হয়ে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। তো সেই হিসেবে আমি এখান থেকে জাস্ট ক্যানসেল অল করে দিলাম। ক্যানসেল অল করে দেওয়ার পরে আমার এখান থেকে আপডেটগুলো থেমে গেছে। তো আপনাদের যেই অ্যাপগুলো আপডেট করার দরকার সেই অ্যাপগুলো এখান থেকে দেখে দেখে খুঁজে, তো আমি সিম্পলি একটা একটা করে এখান থেকে খুঁজে নিচ্ছি। যেমন ধরুন ফেসবুকটা আমার আপডেট করার ইচ্ছা হচ্ছে। তো আপনারা ফেসবুকটা এরকম আপডেট করার দরকার হলে ফেসবুকের পাশের ডান দিকে দেখতে পাচ্ছেন আপডেট বলে একটা অপশন আছে। সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরের দিকে চলে এসছে এবং এখান থেকে আমার ফেসবুকটা আপডেট হতে শুরু হয়ে গেছে। তো এরকমভাবে আপনাদেরও যেকোনো অ্যাপস আপডেট করলে এরকম উপরের দিকে উঠে আসবে এবং আপডেট হতে শুরু হয়ে যাবে। অবশ্যই আপনাদের ইন্টারনেটটা সংযোগটা চালু রাখবেন এবং এখান থেকে আপনাদের এমবিও শেষ হবে। তো সেই হিসেবে আপনারা যেহেতু ১ জিবি বা ১.৫ জিবি যারা এমবি সারাদিন পার ডে পান, তারা এখান থেকে অল আপডেট করবেন না। আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এক, এক করে দেখে, দেখে এখান থেকে আপডেট করে নেবেন এবং যখন আপনারা ওয়াইফাই সংযোগে যাবেন, তখন আপনারা এখান থেকে পারলে সব অল আপডেট করে আপনারা এখান থেকে আপডেট করে নিন। তো আমি সিম্পলি আরও ২-৪ টে অ্যাপ আপডেট করে নেব। যে পাশে যেমন দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা WhatsApp আছে। আমি WhatsAppটাও আপডেট এখান থেকে করে নিচ্ছি। তো আপডেটে সিম্পলি ট্যাপ করলাম, YouTube এ ট্যাপ করলাম, WhatsApp বিজনেসে ট্যাপ করলাম। তো এরকমভাবে আমার এখনো অনেক অ্যাপস আছে। তো আমি যেগুলো আমার প্রয়োজন, আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলি আপনারা এখান থেকে দেখে দেখেন এক, এক করে আপডেটে ট্যাপ করে আপডেটটা করে নেবেন। সবচেয়ে ভালো হবে আপনারা ডেইলি ২ টো কি ৩ টে করে অ্যাপ আপডেট করবেন। এখান থেকে চেক করে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা ডেইলি ২ থেকে ৩ টি অ্যাপ আপডেট করবেন। এতে করে আপনাদের মোবাইলে এমবিটা শেষ হবে না তাড়াতাড়ি। নাহলে আপনি যদি অল আপডেট করেন তাহলে আপনাদের মোবাইলে ১ জিবি বা ১.৫ জিবি যদি এমবি থাকে তাহলে সেই দিনই খতম হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা উপরে আপডেট হয়ে এসছে এবং নিচে ইউটিউবটাও আমার আপডেট হয়ে এসছে এবং তার ৩ নম্বরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটাও আমার এখান থেকে আপডেট হয়ে এবং কত এমবি করে আপডেট পাশে এখানে লেখা আছে। আপনারা যদি ফলো করেন এখানে দেখতে পাবেন ৪৭ এমবি, ২৭ এমবি, ৫৩ এমবি, ২.৭ এমবি, এরকম নিচে লেখা আছে কত এমবি করে আপডেট। তো আপনারা এমবির সাইজটা দেখেও আপনারা এখান থেকে আপডেটটা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।